খাবারটা কেমন ব্রো? খাবারটা কেমন? এই যে 14,000 কত টাকা চশমা? 15,449 টাকা চশমা। বাপরে ঠান্ডা। আজকে আমি যাব দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার আগে আমরা বর্ধমান ভবনে সবাই মিলে স্টে করছি, ওয়েটিং রুমে। দেন ওখান থেকে ট্রেন আছে আমাদের 12:54-তে। এখন আমরা যাচ্ছি গাড়িটা রাখতে বর্ধমানে বের মোড়ে। ইভেন আমার কিছু কেনার আছে, কিছু একটা জিনিস এখনও কেনা হয়নি, হঠাৎ মনে পড়ে গেছে যেটা হলে বেটার হতো। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। আর রাত্রেবেলায় ঠান্ডা ওয়েদারটা সিরিয়াসলি ফার্স্ট টাইম এরকম আমার এক্সপিরিয়েন্স, অসম্ভব ভালো। আমার খুব ভালো লেগেছে ঠান্ডা লাগলেও। গায়ে ঠান্ডা লাগে না এক ফোঁটাও, মুখটা কানগুলোতে ঠান্ডা হচ্ছে, গলা চলা দিয়ে। আমার এটা নিলে ভালো হতো। দোকান বন্ধ, ওদের দেখে আমাদেরও আগুন পোহাতে ইচ্ছে করছে। তো আমি গেছিলাম জুতো কেনার জন্য। প্রথমে গেলাম অজন্তায়, কারণ এত রাত্রে শীতকালে 8:30 অনেকটা রাত, সে কারণে দোকান সব বন্ধ ছিল। তো অজন্তাতেই গেলাম। দেন এখানে জুতো সেভাবে ব্ল্যাকটা, হ্যাঁ ওইগুলো নেবো না, ওই ধরনের নেবো না, কিন্তু এটার জন্য নেবো না। হ্যাঁ এটা নর্মাল লাগছে। ভীষণভাবে ইচ্ছে ছিল একটা ব্ল্যাক কালারের জুতো নেব, সেই ব্ল্যাকের জুতো খোঁজার ডেস্টিনেশনে চলে যায়। দেন এই একটা জুতোর দোকানে গেছিলাম, এখানে গিয়ে তো পাইনি। আলটিমেটলি আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। ভিডিও বানাচ্ছি, এটা অন করিনি। ঠিক ডাল, হ্যাঁ এত ডাল মানুষ হয়। তারপরে গেলাম এই জুতোর দোকানে। আলটিমেট এখানে পেয়েছিলাম এই যে জুতোটা দেখছো, এই জুতোটাই আমি নিয়েছি। আর জুতোটা ভীষণভাবে লাইট ওয়েট ছিল এবং পরেও ভীষণ ভালো লাগছিল। এটা প্রাইস 805 রুপিস এরকম সামথিং নিয়েছিল। তবে খুব একটা দামি পাইনি। দামি পেলেও কালারে পাচ্ছিল, ব্ল্যাকে পাচ্ছিলাম না। আর কমা দামি হলে তো ব্ল্যাক আসছিলই না। তো আলটিমেট এটা নিয়েছি। আর বাকি আছে জুতোটা তো নেওয়া হলো, এখন কিছু আর নেই। এবারে তুই দার্জিলিং এ গিয়ে শপিং করি। আমাকে বাবা মা তো 7,000 টাকা দিয়েছে, দিয়ে বলেছে 7,000 টাকাটা ফেরত দিয়ে দেবো। 7,000 টাকা ফেরত আনতে বলেছে। তো আমরা এত দূরে যাচ্ছি, সেই কারণে মেডিসিন কিছু ক্যারি করার ছিল। আমরা ভুলে গেছিলাম। মামনি হঠাৎ ফোন করে বলে যে ওষুধপত্রগুলো ঠিকঠাক করে নিবি। আস্তে আস্তে মেড প্লাস এই ফার্মেসিতে যায়, বাট ও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, দোকানদারকে দেখা পায় না। দোকানদার লক করে কোথায় ঘুরতে চলে যায়। তারপরে বেড মোড়ের কাছে এই অ্যাপোলো ফার্মেসিটাতে যাওয়া হয়। ও যায় ওষুধ কেনার জন্য। আর আমি বাইরে দাঁড়িয়ে একটু ঠান্ডাটা উপভোগ করছিলাম। এত ঠান্ডা ছিল যে আমি মাফলারটাকে পুরো মুখে জড়িয়ে নিয়েছিলাম। রাস্তাটা কতটা ফাঁকা, তোমরা ঠান্ডা গাইস, রাস্তায় একটাও লোক নেই। দেখুন রাস্তা একটা লোক নেই। মাই গড, এই ঠান্ডায় আমরা বাইরে আছি, জাস্ট ভাবা যায়। আমরা গাড়িটা রাখতে, তো উনি এখন বেরোচ্ছেন। গাড়িটা এই বাড়িটাতে রেখে যাব। এখানে ঢুকিয়ে দিচ্ছি গ্যারেজ যেতে। শীতকাল, শীতকাল। এখন আমরা যাচ্ছি টোটো করে। আবার কোথায় যেন যাবো রে আমরা? বর্ধমান ভবন। হ্যাঁ বর্ধমান ভবনে, কারণ ওখানে আমাদের ওয়েটিং রুম আছে এবং আমরা ওখানে সবাই মিলেই, হ্যাঁ অতগুলি খাবার দেয়। তো আমরা এখন যাবার, এখন এই রোডটা এতটা ফাঁকা। আমরা এখন হাঁটছি, কারণ কি গাড়িটা আমরা রেখে দিয়ে এলাম একটা জায়গাতে, এই বের মোড়ের কাছে, আমি যেখানে মেসে থাকি। দেন আমরা আবার টোটো করবো, দেখি কি পাওয়া যায়। এত রাতে টোটো পাওয়া যাবে কিনা। তাহলে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। মুখটা বোঝা যাচ্ছে না, দেখ চলো চলো, টাটা টাটা টাটা। আমরা এত রাতে টোটো পাইনি, যেই কারণে আমাদেরকে হাঁটতে হচ্ছে। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ দাদা, আগে আগে চলে যাচ্ছি।
পেয়েছি একটা টোটো পেয়েছি গাইস, আসছে টোটো, ওই যে অবশেষে পাওয়া গেল হাঁটতে হাঁটতে, ভাগ্যে হেঁটে এলাম আমরা বল, নাহলে ওখানে দাঁড়িয়ে থাকলে টোটোই পেতাম না। বাপরে রোড ঠান্ডা। চলো চলো গিয়ে কথা হচ্ছে। হাওয়া হয়ে গেছে অর্ধেক চা বদমাস্টার। চিয়ার্স। চাটা কি হেভি লাগছে, কি দারুণ দেখ ভিউটা। এটা মানে গরম গরম চা, তার সাথে এরকম একটা অন্ধকার ভাইব। এইটা ফার্স্ট টাইম আমি আর অয়ন দুজনে এতটা রাত্রে, মানে শীতকালের এতটা রাতে, 9টা মানে অনেকটা রাত, শীতকালের রাত, তো এইরকমভাবে স্টেশনে দাঁড়িয়ে কখনো চা খেতে পারবো আমি কখনো কল্পনা তো ভাবিনি। এটা একটা গুড ফিলিংস, লিটারেলি বলে জাস্ট বোঝানো যাবে না। আমরা ওখানে চাটা খেলাম, দেন এখানে হাঁটা পথ, পিছন দিকে এই যে পথটা দেখতে, মানে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা আপাতত যাব। অ্যান্ড এই যে জুতোটা আমার হাতেই আছে, জানি না এবার আমরা রুমে গিয়ে বকবক করতে পারবো কিনা। এখন আমরা বর্ধমানই আছে, এই যে বর্ধমানে একটা ওভারব্রিজ, তো এখানে অল্প একটু লাইট আছে, তোমরা আমার মুখটা হয়তো দেখতে পাচ্ছ, বাট ঠান্ডায় লিটারালি জমে গেছি। আর চারিপাশটা দেখো কুয়াশা কুয়াশা টাইপের। ফাঁকা রোডে এখন আমরা হাঁটছি। আর কিছু বলতে, তুই কিছু বল না বউ, তুই কিছু বলছিস না কেন? আমরা এখন যাচ্ছি কোথায়? এখানে অ্যাকচুয়ালি প্লেসটা খুব সুন্দর, এটা হচ্ছে আমাদের সেই বর্ধমান কারণ বাড়ি, মানে বাংলো। দেখায় দিক দিয়ে দেখা, পূর্ণেন্দু কুমার মাঝি, WBCS। অ্যাকচুয়ালি এখানে একটু ব্লগটা স্টার্ট করলাম বিকজ এখানে প্লেসটা খুবই সুন্দর, সেটার কারণে ভাবলাম কি একটুখানি ক্যামেরা বন্দি করি। আর এখনো পর্যন্ত আমরা আমাদের ওয়েটিং রুমে যাইনি। সেই যে গাড়ি রাখতে গেছিলাম, গাড়ি না ব্যাগ, ব্যাগ রাখতে কোথায়? গাড়িটা রাখতে গেলাম না বের মোড়ে, হ্যাঁ, দিয়ে আবার তারপর তার আগে আবার এসেছিলাম ব্যাগ রাখতে। তখন আমি ব্লগটা দেখিয়েছি। এক গাদা ব্যাগ ঘুরেছে, এক গাদা, 4টে ব্যাগে আমার একটা। ঘুরতে যাচ্ছি ব্যাগ লাগবে না, অদ্ভুত কথা বলিস। তো এখন তোমরা আমাদেরকে মানে দুজনকে দেখছো জাস্ট, আমরা অনেকে আছি, কতজন আছে রে মিনিমাম? 20-22 জন তো আমরা আছি, তো সবাইকে দেখতে পাবে। হ্যালো, ব্লগটা কোথায় এন্ড হচ্ছে কোথায় শেষ হচ্ছে আই ডোন্ট নো, তোমরা কোথায়? বাট তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা 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 টাটা। তো আমরা হোটেলটা এসেছি, আর এই ঠাকুরটা খুবই সুন্দর, সেই কারণে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই জুতোগুলো ওখানে কই টুকু কি আমার 8 নম্বরের জুতো দিয়েছে, এটা ওটা আমি এখন পরবো। ট্রেনে তো খুলতে হবে রে খেপি। বেশ ঠিক আছে, রেখে দে। আমরা এখান থেকে কটার সময় বেরোবো রে? 12:54 ট্রেন। বেশ, খাবি কখন তাহলে? খিদে পেয়েছে তো নাকি? মাখা মুড়িটা মাখাবো এখন, আমরা খাবো চপ মুড়ি শসা। আমি মাখাতে পারবো না, তো কি মাখাতে হবে? জুতোগুলো ব্যাগের মধ্যে রাখছি, ঢুকবে না, লোকে দেখে হাসবে। কেন ওই পলিথিনটা আমি ভরে নিয়ে চলে যেতাম, হাত করে ধরে নিয়ে চলে যেতাম আমি পলিথিনটা। আমি ক্যামেরাটা অন করে আছি, যে আসবে তাকে প্রথম ক্যামেরা তোলা হবে। আসছে কমলদা টিকিট নেই, কমলদা ট্রেনে উঠেছে, কমলদা একমাত্র সেকেন্ডে একটা টিকিট আছে, ওটা কমলদা আসছে। আমি ওটা দিয়ে দেবো না। বাইক দিলে? বাইকটা রেখে দিলাম। মামনি বলছে কি যে পলিথিনেই দিয়েছি, পলিথিনে মেখে খাবে। আমি যে ভালোই করেছো, কারণ কি টিফিন দিলে তো ধুতে হবে, আবার সেটা রাখবো কোথায়? তার থেকে বেশি চপ দিস না। না আমি প্লেন খাবো না, একই মাথা ব্যথা করছে আমার। মিষ্টি না মন না খাবার, ওর মুড়ির সাথে মেখে দে, মিষ্টি মিষ্টি লাগবে। কালগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, যেন মনে হচ্ছে কেউ বরফ দিয়ে মুখটার মধ্যে গুলিয়ে দিয়েছে আমার। দেখি তোর গালটা হাত দে, এই তো তোরটাও তো সেম ঠান্ডা। এটা খুব সুন্দর মাখা হয়েছে কিন্তু। গ্যাসেরটা মাথা ব্যথা, গ্যাসের আগে খাবো, একটু খাবো, কারণ মাথাটা প্রচন্ড। জলের বোতলটা কার কাছ থেকে নিয়ে এলি? ওই ঘরে, তাতে খেয়ে চলে আসি। এতক্ষণ আমি অয়নের মাফলারটা মাথায় দিয়েছিলাম, তো এখন আমি বোনের মানে মাফলারটা নিলাম। টুপিটা বেশ সুন্দর, এটা আমাকে বোনই ইউজ করতে দিয়েছে, আমার মাফলারটা কেনাই হয়নি, তো বেশ ভালো লাগছে।
কিন্তু ওটা কেমন একটা মোটা মোটা লাগছে আমাকে। দেখো খাওয়া দিয়েছে রাক্ষস মতো, দিয়ে দাঁতে খাবার ঢুকে গেছে বলে ব্রাশ করছে। মানে ব্লগিং এর কি প্যাশন, ব্রাশ করতে করতে বলছে যে ক্যামেরাটা উল্টো কর, মানে সোজা কর। ইয়ে যে ব্লগ করছিস জানিস না যে ফোনটাকে আড়াআড়ি ভাবে ধরতে হয়, লম্বায় ধরতে নেই। আচ্ছা জানা হয়ে গেল। ঠিক আছে রাখ। টাকা সো আমরা উঠে গেছি ট্রেনে এবং যে যার মতো সিট খোঁজাখুঁজি হচ্ছিল। আমরা এখানে যাচ্ছি প্রায় 20 থেকে 22 জন। তো এখানে যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তিনি সবার সিট নাম্বার বলে দিচ্ছিলেন। আমি একদম আপারে পড়েছিলাম। দেন অয়নের আমার অ্যাপার্টমেন্টে ছিল না, অন্য একটা অ্যাপার্টমেন্টে। তো ইটস ওকে। দেন এতটা কষ্ট করে ট্রেন জার্নিটা আমার সত্যি খুব একটু কষ্টই লাগে। মানে আমার কেন জানি না ট্রেন জার্নিটা ভালো লাগে, কিন্তু এই রাতের বেলায় সিট জিনিসটা, রাতে ঘুমানো জিনিসটা আমার ভালো লাগে না। তারপরে সকালটা উঠে জাস্ট মনটা ওয়াও ওয়াও হয়ে গেল চারিপাশটা দেখে। চারিদিকে সকালবেলায় কুয়াশাচ্ছন্ন এরকম ট্রেন জার্নির ফিলটা তোমরাও নাও, বেশ ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:30। এবার আমরা প্রত্যেককে করব ব্রেকফাস্টের জন্য এখানে আমাদেরকে গ্রুপ থেকে খাবার দিয়ে দিয়েছে। মিয়ামোরে দুটো এত বড় বড় প্যাকেট। চলো ওপেন করা যাক, দেখা যাক কি কি আছে। প্যাকেট খুলতে পারছো না। প্যাকেটটা ওপেন করার পর আমার মনটা জাস্ট ওয়াও ওয়াও হয়ে গেছিল, কারণ এখানে অনেক কিছু দিয়েছিল। দুটো কেকের স্লাইড ছিল, দেন মিষ্টি ছিল, কেক, চিকেন স্যান্ডউইচ, তার সাথে একটা প্যাটিস ছিল, আর এই আমুলের লস্যিটা ছিল। তো দুজনের দুটো প্যাকেট থাকলো। আমি একটা তো ওপেনই করিনি, একটা প্যাকেটও তাও অল্প খেয়েছিলাম। এমনিতেও আমার জার্নি করতে গেলে, ভর্তি পেটে জার্নি করলে প্রচণ্ড উল্টি আসে, মানে বমিটিং আসে, সেই কারণে আমি সবসময় স্কিপ করে যাই। হাই হ্যালো বল। ছবি তুলছো না, একটুখানি ক্লিপ নিচ্ছে আর কি। হ্যালো গাইস, হ্যালো গাইস। এই জায়গা ক্লিপটা মানে আমার খুব ভালো লেগেছে। এখানে তোমরাও একটা পুচকু একটা মেয়ের সাথে মিট করতে পারবে। এখানে একটা গ্যাংটকের একটি মেয়ে, মানে এত মিষ্টি, এতটা কিউট দেখতে, ও দেখলেই মনটা জাস্ট ভরে যায়। তোমরাও মিট করে দেখো, বেশ ভালো লাগবে। কি কিউট। চুলটা কি সুন্দর, কি বুঝকি বলে। তুমি ভিডিও করছো নাকি? হ্যাঁ ব্লগ বানাচ্ছি। কিছু বলবে বলো। ইয়াতেই बैठे हैं। तो ब्लॉग চ্যানেলের নাম কি? আগে কিছু বললে বলো। उधर पर আমি বলতে যাইবো। বলো জেলতে ঝাঁকুনি না বলছি তো বলতে বলো। কি হয়েছে। এই ঝাঁকুনি দিয়ে করতে বলো। কিসের। ঠিক আছে বলছি। কি ভিডিও করছো? তুমি বকো। গাইস একে আনসাবস্ক্রাইব করো। আর ডিসলাইক। কেন কি দুঃখে। ও ব্লগ করে হিন্দিতে না বাংলায়? আমাকে বলো এটা লাগবে। কেমন লাগছে? কেমন লাগছে? এ ওইসব বল না নাই। ওখানে জিজ্ঞাসা কর আঙ্কেলটা কেমন লাগছে? ভালো লাগছে, এটা মানিয়েছে। আরে ওটা না তো এই ঘড়ির কথা তাহলে কি করে বুঝবো? বড়গুলো গোলগুলো দিলে এখন আপনি দেখতে পাবেন। স্মার্ট লাগে। তুই কি বাকিদের নিয়ে ওই কম্পার্টমেন্টে যা, ওখানে নিয়ে গাইস আমরা পৌঁছে গেছি। চলো আরেকটা কম্পার্টমেন্টে যাই। এই যা কিছু বলতে চাও? কিচ্ছু বলতে চাই না। কিছু বলতে হবে। ভিডিও হচ্ছে, আরে ব্লগ হচ্ছে। ব্লগ করছিস কেন তুই? আমার ওই যে বাইরে চ্যানেলে- দেখা, বাইরে দেখা। গাইস কি দেখো, আছে দেখা? বাইরে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না।
আর ইনি বলছেন যে বাইরে দেখা। এই যে ওকে নাও। ছবি তোলা হচ্ছে না ব্লগ হচ্ছে? ব্লগই তো বললাম। কি বলছো ব্লগে? যে দেখবে সে কিছু হ্যালো গাইস, তোমাকে দেখতে পাচ্ছে? তোমাকে দেখতে পাচ্ছে? বন্ধ তো। কই দেখতে? ফিউজ উড়ে গেছে। দিদি চলে যা ফোনটা। কিছু বলো, বলো তো। কি বলবে? কিছু বলো, বলো উই আর ইন ট্রেন। উই আর ইন বলো, বানানটা বলতো। বলো না। ওই যে চিন্ময় দা আছে। বলো কি সাবস্ক্রাইব করবে না কেউ? ও সেটাই তো বলে কেউ সাবস্ক্রাইব করবে, কারণ এটা কেউ ধৈর্য ধরে দেখতে পারবে না, তারা মাথা ঘুরবে। এই যে 14,000 কত টাকা চশমা? 15,449 টাকা চশমা। তোমারটা বড় 25 টাকা। 10,000 আর 212 টাকা। এনার কোনো কাজ এই যে তোমরা এই 2 থেকে 3 মিনিট যাদের সাথে গল্পলাপ করলে এবং দেখলে প্রত্যেককে আমরা যাচ্ছি এবং এখানে জলপাইগুড়িতে দাঁড়িয়ে এখানে একটু ফটো সেশন চলেছিল আমাদের দিয়ে আমি আর বৌদি ভাই মিলে। তো এই যতজনকে দেখছো ততজনই আমরা একসাথে গিয়েছিলাম আর ভীষণ এনজয় হয়েছে, ভীষণ জাস্ট বলে বোঝানো যাবে না। তোমরা বাকিটা জাস্ট দেখো, কোনো রকম ভাবে ভয়েস ওভার দেবো না। এখানে সবার আমাদের টোটাল 4টে কি 5টা গাড়ি ছিল, প্রত্যেকটা গাড়িতে 5-6 জন করে আমরা যাচ্ছিলাম। এখানে সবকিছু ব্যাগগুলো তোলা হচ্ছে। নিউ জলপাইগুড়িতে এসেও ঠান্ডাটা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছিল, মানে বুঝতেই পারিনি যে দার্জিলিং জলপাইগুড়ি প্রেস লাগছে। এখানে তোলা হচ্ছে ফটো, মানে ফটো সেশন চলছে, দি ভাই তুলছে, দেন আমরা তুলবো। অ্যান্ড এখানে আমাদের সবাই আছে, কিছুজন গাড়ি করে অর্ধেকজন চলে গেছে, আর আমাদের এই গাড়িটাতে যাওয়া হবে, এখনো গাড়িটা ছাড়া হয়নি। এখানে ঠান্ডাটা না জাঁকিয়ে পড়েছিল, বর্ধমানের ঠান্ডাটা তো ফিল করতে পারিনি, বাট ওখানে থেকে এখানে যে বেশি, এখানে এসে বোঝা যাচ্ছিল, চারিদিকে কুয়াশা কুয়াশা, দেখেও বেশ ভালো লাগছিল। আর এখানে স্যার ছিলেন, ইনি আমাদের স্বরূপ স্যার। তো ইনি প্রত্যেককে চকলেট দিচ্ছিলেন, 2টো করে ট্রফি। আই ডোন্ট নো ওয়াই, তবে বেশ ভালো লেগেছে, মজাও লেগেছে। আমি যে লিটারালি জিজ্ঞাসা করছিলাম কেন দিচ্ছেন, তো আমি জানি না কেন দিচ্ছেন, তবে পরে এসে আমি অরণ্যের কাছ থেকে জানতে পারি যে উনি মানুষটা খুবই ভালো, যেখানেই যান চকলেটের এত বড় বড় পাউচ নিয়ে যান এবং প্রত্যেককে দেন। উনি এটা ভালোবাসেন এবং খুব ফ্র্যাঙ্কলি আমি যে প্রথমবার প্রত্যেকের সাথে মিট করছি এটা জাস্ট বোঝানোর মতোই ছিল না, মানে আমি সবার সাথে কোঅপারেটিভ হয়ে গেছিলাম এবং প্রত্যেকের সাথে কমিউনিকেশন আমার ভীষণভাবে ভালো গড়ে উঠেছিল এবং প্রত্যেককে ভীষণই মিশুকে ছিল, ভীষণই ফ্র্যাঙ্কলি ছিল, সেই কারণে হয়তো এতটা ভালোভাবে তার সাথে মিশতে পেরেছি। আর যাওয়ার সময় ভিউগুলো জাস্ট তোমরা দেখো যে অসম্ভব ভালো, মানে চা বাগানের শাড়ি, তার সাথে বড় বড় খেলার গ্রাউন্ড, তার সাথে বিভিন্ন কিছু। এবং যখন দার্জিলিংয়ের মুখটা মানে উঠবো সবেমাত্র, তখন এই যে পাহাড়গুলো দেখতে পেয়েছিলাম, এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা জাস্ট যাচ্ছিলাম এবং আমি প্রচণ্ডভাবে ক্যামেরা বন্দি করেছি অনেক কিছু, বাট তোমাদেরকে অল্প পরিমাণে দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তারপরে এসে আমরা এখানটা স্ট্যান্ড করি, যেখান থেকে আমরা দার্জিলিংটা উঠবো সবে মাত্র। তো এখানে স্ট্যান্ড করে এখানে প্রচুর ফটো তোলা সেশন ছিল, প্রচণ্ডভাবে আমরা বিজি ছিলাম ফটো তুলতে এবং এখানে খাবার দাবারও আমরা খাই, মানে একটা ব্রেক এখানটায় নিয়ে আমরা স্ট্যান্ড করি প্রত্যেকে মিলে। এখান থেকে আবার আমরা জার্নি স্টার্ট করেছিলাম। দে তুই কোথায় যাচ্ছিস, এটা কার? শোরুমটাকে দিয়ে দে, ওটাকে দিয়ে দে। একটা পড়ে আছে। এখানে কোথায় থাকিস? আমি 2টো ফটো তুলবো বলছি, তোর সাথে আসছিস না? আরে ড্রাইভারের ইয়েটা খুললো না, একটু দেখো না। আমি আর তুই তুলবো তো, দাদাকে দে। ওই তো এর একটা তুলে দিই। আমি আবার তুমি থেকে তুই হয়ে গেছি। অসুবিধা নেই, পিক তুলবে তো আসলে। কোথায় যাবো? এই প্লেসটা সুন্দর ফটো তোলার জন্য। ফটোগুলো কিন্তু ভালোই আসছে। আমার একটা ক্লোজ নেও না। ও অরুণদা আমাদের একটু তুলে দাও। এটা সেলফি, এটা সেলফি। অরুণদা আমাদের গুলো পিক তুলে দাও, দুটো কাপড় তো দাঁড়াও তোমরা। দিচ্ছ না।
এই জায়গাটা থেকে আমাদের দার্জিলিং যাওয়ার মানে স্টার্ট হবে। তো এখানে কিছু সিনেমাটিক শর্টস বা ফটোজ এই সমস্ত কিছু ক্লিপ নিয়েছি এবং যেখানে স্ট্যান্ড করেছিলাম এখানেই একটু সোডা খেলাম। খুব একটা বেশি খাইনি বিকজ আমার প্রচণ্ড পরিমাণে গা গোলায় এবং আমি জানি না যে পাহাড়ি রাস্তাগুলো ঠিক কীরকম, কারণ কি এটা আমার ফার্স্ট টাইম। তো সেই কারণে আমি এটাকে অ্যাভয়েড করলাম খাবারটাকে। বাকিরা যে যা নিজের মতো খাবার খেয়েছে। দেন আমাদের জার্নি স্টার্ট হয়েছে। তো ফার্স্ট অফ অল উঠতে ভীষণ ভালো লাগছিল এবং আমি খুব এনজয় করেছি। আমার যে ভমিটিং ভাবটা ওটা একদমই থাকেনি। আর আমি লিটারালি এনজয় করতে করতে গেছি। গাড়ির মধ্যে গানও চলছিল, যে সাউন্ডের সাথে একটা আলাদাই ভাইব চলছিল আমার নিজের মনের মধ্যে। ইভেন এখানে যে একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে কোথাও রোদ, কোথাও বৃষ্টি, কোথাও মেঘাচ্ছন্ন, কোথাও অন্ধকারচ্ছন্ন, এরকম একটা ভাইব ছিল। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছিল ওয়েদার। এবং পাহাড়ের যে চূড়াগুলো ওগুলো দেখে মনটা প্রায় ভরে যাচ্ছিল। যারা পাহাড় পছন্দ করো না তাদেরকে বলবো তোমরা অ্যাটলিস্ট একবার এসো, দেখবে তোমাদের পাহাড়টা ভীষণভাবে ভালো লাগবে এবং তোমরা পাহাড়ের প্রেমে পড়ে যাবে। তো এক বুক ভালো লাগা নিয়ে, পাহাড়ের প্রতি ভালোবাসা নিয়ে আস্তে আস্তে আমরা আমাদের রুমে যাওয়ার রাস্তা অলরেডি চলে এসেছি। না, এখনও আসেনি, অনেকটা দেরি আছে। তবে সমস্ত ক্লিপ যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার ভিডিওটা এত বড় হয়ে যাবে আর তোমরা ওয়াচ করবে না। তো অ্যাট লাস্ট আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছেছি। দেন এবার আমাদের রুমে যাওয়ার পালা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রে এত ঠান্ডা এখানে কি করে। কি হলো ব্যাগগুলো? নিজেদের ব্যাগপত্র নিয়ে গুটি গুটি পায়ে চলে এলাম হোটেলের সামনে। দেন এই মাউন্ট হোটেলটাতে আমরা প্রবেশ করলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম টি, যেটা দার্জিলিংয়ের মোস্ট ফেমাস। ওয়েলকাম টি। জয়গুরু ক্যাটার সো আমরা এখন হোটেলে চলে এসেছি। যখন আমরা বাইরে ঘুরতে বেরোবো সেই ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব। এখানে জার্নি যে ব্লগটা সেটা এখানেই শেষ করছি। এখন আমরা রুমে আছি, এখনও ড্রেস চেঞ্জ করা বা ফ্রেশও আমরা এখনও হইনি। তো যে যার রুমে আপাতত গেছে। এখন আমরা করব লাঞ্চ, কারণ অলরেডি বেজে গেছে 2:30। খাবার জায়গায় এসে আমি তো অবাক, মানে সমস্তটা একটা 5 স্টার ভাইব লাগছিল আমাদের। মানে আমাদের বলাটা ভুল, আমার পার্সোনালি। অয়ন এগুলো অনেকবার ফেস করেছো, তো এখানে নিজের খাবার নিজের নিয়ে খেতে হয়েছিল। খাবারটা কেমন বু? খাবারটা কেমন? কতটা ভালো? ভালো, খুব ভালো সত্যি? টেস্ট সাধারণ বলবো না, তো ভালো। এখানে চিকেনও ছিল, আমি চিকেনটা নিয়ে মাছ নিয়েছি, আর এখানে আছে ডাল। তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব। তো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।